الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف بذنب ثم تاب الله تاب عليه رواه البخاري। সম্মানিত
জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার জুমায় আলোচনার বিষয় তওবা, তওবার গুরুত্ব, তাৎপর্য, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা মানুষ, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। ভুল করাটা মানবীয় গুণাবলীর অন্তর্ভুক্ত। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তবে উত্তম ভুলকারী সেই ব্যক্তি যে তওবা করে। তাহলে যিনি বনু আদম, তার ভুল হবে। নিজেকে যদি দাবি করি যে আমি আদম সন্তান, তাহলে আপনার আমার ভুল হবে। যেহেতু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম মানে ভুলের গুণ, ভুলের দোষ তার মধ্যে থাকবে। তবে খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম ভুলকারী যে তওবা করে। তাহলে আপনার আমার ভুল হবে, এটা চূড়ান্ত সত্য। মানুষ অথচ তার ভুল হবে না, এটাই অস্বাভাবিক। একজন মানুষ কিন্তু তার কোনো ভুল নেই, এটা অস্বাভাবিক। বরং ভুল হবে এটাই স্বাভাবিক। আমরা নবী রাসূলদের ইতিহাস যদি খুঁজি, তাহলে নবী রাসূলগণও যে ভুলের ঊর্ধ্বে ছিলেন এমনটি নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই পুরোপুরি সংশোধন হওয়ার সুযোগ দিয়েছেন, করিয়ে নিয়েছেন। তাদের ভুলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনযাপন করার সুযোগ দেননি। সম্মানিত উপস্থিতি, তো চলুন আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে মানুষদের মধ্যে অন্যতম একজন মানুষ, যার আগের পরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। যা সূরা ফাতাহ ২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাপর সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, যাকে মাসুম বা নিষ্পাপ বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিশ্চয় আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি, ইস্তেগফার পাঠ করি, ফিল ইয়াউমে, প্রত্যেক দিন, আকসারা মিন ৭০ মাররা, অন্তত ৭০ বার, ৭০ বারের অধিক। আকসারা মিন ৭০ মাররা মানে ৭০ বারের অধিক আমি আল্লাহর কাছে ক্ষমা চাই দৈনিক, প্রত্যেক দিন। তো প্রত্যেক দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন অন্তত ৭০ বার। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, ২৭০২ নম্বর হাদিস।
সহিহ মুসলিমের অন্য আরেকটি বর্ণনায় রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তৌবা করো, আল্লাহর নিকটে তৌবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, কেননা আমি আল্লাহর কাছে 100 বার তৌবা করি দৈনিক। প্রতিদিন আমি আল্লাহর কাছে 100 বার তৌবা করি, বিধায় তোমরাও তৌবা করো বেশি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। তো দেখুন, যার আগের পরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, যার কোনো পাপ আল্লাহ রাখেননি, তিনি যদি 70 থেকে 100 বার আল্লাহর কাছে দৈনিক ক্ষমা চান, তৌবা করেন। আপনি আমি তো পাপ করি, আপনার আমার তো পাপ হয়, তাহলে আপনার আমার কতবার ক্ষমা চাওয়া উচিত? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। তো রাসূলের আনুগত্য করো, এটা বহু জায়গায় বলেছেন কোরআন মাজিদে। তো যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাকে যদি আদর্শ হিসেবে মেনে নেই, তার জীবন আদর্শ যদি আপনি আমি আপনার আমার জীবনে মিলিয়ে নেই, তাহলেও অন্তত 70 থেকে 100 বার ক্ষমা চাইতে হবে। যদি বেশি নাও চাই, তাহলে অন্তত 70 থেকে 100 বার ক্ষমা চাইতে হবে দৈনিক। আজকের সারাটা দিন যদি আপনি আমি হিসাব করি, একটু যদি যোগ বিয়োগ করি, তাহলে দেখুন তো আজকে সারা দিনে 100 বার ক্ষমা কি আমরা চেয়েছি? কয়দিন চেয়েছি? কয়জন চেয়েছি? সম্মানিত উপস্থিতি, তো পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন। তৌবা কবুল হয়, নিশ্চিত কবুল হয় কাদের? কাদের তৌবা কবুল হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা নিসা 17 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, নিশ্চয় আল্লাহ তাদের তৌবা কবুল করেন, ওই ব্যক্তিদের তৌবা আল্লাহ কবুল করে নেন যারা অজ্ঞতাবশত পাপ করে, না জেনে অপরাধ করে, না জেনে অপরাধ করে, অপরাধ করার পরে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, খুব দ্রুততার সাথে তৌবা করে। না জেনে অপরাধ করেছে, অপরাধ যখনই বুঝতে পারে আমার অপরাধ হয়ে গেছে, তখন তাড়াহুড়া করে ক্ষমা চাই। এই ব্যক্তিদের দোয়া আল্লাহ তৌবা দ্রুত কবুল করেন। সূরা নিসা 17 নম্বর আয়াত। তাহলে না জেনে অপরাধ করে তড়িঘড়ি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ দ্রুতই তৌবাটা কবুল করেন। জেনে অপরাধ করে যদি তৌবা করি, তো ক্ষমা হবে, হবে না এটা নয়, তবে তার জন্য ক্ষমার ধরন আলাদা হবে। স্পেশাল তৌবা করতে হবে, তাওবাতান নাসুহা করতে হবে। জেনে অপরাধ করলে, না জেনে অপরাধ করলে দ্রুত কবুল হয় যদি তাড়াতাড়ি তৌবা করতে পারি। আরেকটা নীতিমালা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌবা কবুলের জন্য। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইদা তারাফা বিযামবিন সুম্মা তাবা আল্লাহ, যখন কোনো ব্যক্তি তৌবা করে, নিজের ভুল স্বীকার করে, ইন্নাল আবদা ইদা তারাফা বিযামবিন, যখন কেউ তৌবা করে, অপরাধ স্বীকার করে, সুম্মা তাবা আল্লাহু আলাইহি, নিজের ভুলটা স্বীকার করে, অপরাধ করেছে, অপরাধটা স্বীকার করে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারীর 4141 নম্বর হাদিস। তাহলে নিজের ভুলটা স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দেখুন, আমরা নিজেদের ভুল স্বীকার করতে চাই না। অপরাধ করেছি, যদি কোনো মানুষের কাছে অপরাধ করে থাকেন, যে কোনো ব্যক্তির সাথে আপনার একটা অপরাধ হয়ে গেছে, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া সহজ,
যে ভাই ভুল ত্রুটি করেছে, মাফ করে দিন, সহজ। কিন্তু অপরাধটা স্বীকার করে যে আপনার সাথে এই অন্যায়টা আমি করেছি, এটা স্বীকার করে ক্ষমা চাওয়া, তখন আপনার আমার প্রেস্টিজে বাঁধে, ইগুতে বাঁধে, আপনার আমার মান সম্মানের আঘাত আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ স্বীকার করে যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ স্বীকার করবেন না তো কার কাছে করবেন? যদি তার কাছে অপরাধ স্বীকার না করেন, কার কাছে করবেন? তিনি আপনার আমার সব অপরাধ তো জানেন, যে যা করেছি না কেন, যে অপরাধী করেছি, ছোট হোক চাই বড়, প্রকাশ্যে বা গোপনে, দিনে বা রাত্রে, যে অপরাধী করেছি সব কিছু তিনি জানেন, সব কিছু তিনি গোপন করে রেখে দিয়েছেন, ঢেকে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি অনুগ্রহ করেছেন আপনারা আমার উপরে, যে অপরাধগুলো ঢেকে রেখে দিয়েছেন। তিনি যদি আপনার আমার অপরাধ প্রকাশ করে দিতেন জাতির সামনে, যে যা অপরাধ করেছি সব যদি তিনি প্রকাশ করে দিতেন, তাহলে দেখুন আপনি আমি সমাজে মুখ দেখাতে পারতাম না। কারণ আপনার আমার যত অপরাধ আছে সব অপরাধ যদি তিনি প্রকাশ করে দিতেন, তাহলে আপনার আমার সমাজে মুখ দেখানো কঠিন ছিল, খুব কঠিন হয়ে দাঁড়াতো আপনার আমার রাস্তায় বেরোতে। তিনি রহমান, তিনি সব ঢেকে রেখে দিয়েছেন। তার কাছে যদি অপরাধগুলো স্বীকার করে ক্ষমা চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি ক্ষমা করে দিবেন। ক্ষমার দরজা কতদিন খোলা, কতদিন পর্যন্ত ক্ষমা হতে পারে আপনার আমার? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। মানুষের তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য উদিত না হয়েছে। সাধারণত সচরাচর দুনিয়াতে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, আর পশ্চিম দিগন্তে গিয়ে সূর্য অস্তমিত হয়। প্রত্যেক দিন সূর্য উদয় হওয়ার আগে সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন চাই, অনুমতি চাই উদয় হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যকে অনুমতি দেন উদয় হওয়ার, তখন পূর্ব দিগন্তে গিয়ে সূর্য উদিত হয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, না আজকে পূর্ব দিগন্তে উদয় হতে হবে না, আজকে পশ্চিম দিগন্তে উদয় হবে। পৃথিবীর সিস্টেম সেদিন চেঞ্জ হয়ে যাবে। সেদিন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হয়েছে মানে সেদিন কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। পশ্চিম দিগন্তে সূর্য উদয় হওয়া পর্যন্ত মানুষের তওবার দরজা খোলা আছে। আপনার আমার জন্য তওবার দরজা খোলা। আপনি আমি যদি আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করবেন, ক্ষমা করবেন। এই ইঙ্গিত, এই ইশারা তিনি দিয়েছেন। সহিহ মুসলিমের ৭০৩৬ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তওবা কবুলের জন্য কিছু শর্ত রয়েছে, কিছু দিক রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদে মা লাম ইয়াদউ বিইসমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রার্থনা কবুল করেন, বান্দার দোয়া কবুল করেন যদি ওই ব্যক্তি পাপের জন্য দোয়া না করে। পাপ কাজ করার জন্য যদি দোয়া না করে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন। আও কাতিআতে রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যদি প্রার্থনা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেন। মা লাম ইস্তাজিল, অথবা দোয়ায় যদি তাড়াহুড়া না করে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন। এ হাদিসে তিনটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পাপের জন্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য, কিংবা তাড়াহুড়া যদি না করে, তাহলে একজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ইস্তেজাল, তাড়াহুড়া কি?
তাড়াহুড়া না করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো তাড়াহুড়াটা কি, তড়িঘড়ি করাটা কি দোয়ার ভিতরে? কয়লা ইয়াকুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি বলবে, মানে দোয়াকারী বলবে, ক্বাদ দাআউতু ওয়া ক্বাদ দাআউতু, আরে আমি এই দোয়া করেছি, ওই দোয়া করেছি, ফালাম আরা, অথচ আমি দেখলাম না, ইস্তাজিবু লি, আমার দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ প্রার্থনা করলে আল্লাহ কবুল করেন তা তো জানি, কিন্তু আমি এটা চেয়েছি, ওটা চেয়েছি, আমি এই প্রার্থনা করেছি, ওই প্রার্থনা করেছি, কই আমার দোয়া তো কবুল হলো না। ফায়াস্তাহসিরু ইনদা যালিকা ওয়া ইয়াদউ দুআ, শেষেও অলস হয়ে যায়, আর দোয়া করে না। এত চাইলাম, এই চাইলাম, ওই চাইলাম, কই আল্লাহ তো কবুল করলেন না, দিয়েও দোয়া করা থেকে বিরত হয়ে যায়। এইটা হলো তাড়াহুড়া করা। এই স্বভাব কিন্তু দেখেন আপনার আমার মধ্যে আছে, বহু মুসলিমের মধ্যে এই স্বভাব আছে, যে 1 মাস থেকে 2 মাস থেকে 1 বছর থেকে 6 মাস থেকে দোয়া করছি, কই দোয়া তো কবুল হচ্ছে না, আর দোয়া করা ছেড়ে দিলাম। জি না, দোয়া কবুলের হাদিসের এতে যেটা বোঝা যায় অনুকূলে, যে দোয়া কবুলের 3টা পদ্ধতি আছে। 3টা পদ্ধতির একটা পদ্ধতি হলো যে দোয়া করলেন, তৎক্ষণাৎ দোয়াটা কবুল হয়ে গেল। চাইলেন, আল্লাহ আপনাকে দিয়ে দিলেন, তৎক্ষণাৎ কবুল হয়ে গেছে। আরেকটা পদ্ধতি হলো, আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইলেন, দোয়া করলেন, কিন্তু এটা বিলম্বে কবুল হবে, দোয়াটা কবুল হবে কিন্তু আপনি এটা বিলম্বে পাবেন, একটু দেরিতে পাবেন। তৃতীয় পদ্ধতি হলো, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেছেন, আপনি যেটা চেয়েছেন সেইটা আল্লাহ দেন না, কিন্তু এর বদলা আর একটা বিপদ দূর করে দেন। কথার কথা, আপনি চাইলেন আপনার রুজিতে বরকত, আপনি ব্যবসায় উন্নতি চাইলেন, আপনার ব্যবসায় লাভ হচ্ছে না, বেনিফিট বেশি হচ্ছে না, তো আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, আমার সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহর কাছে চাইলেন, কিন্তু দেখা গেল আপনার সম্পদ বাড়েনি, আপনার ব্যবসায় উন্নতি হয়নি, টাকা পয়সা আপনার বেশি হয়নি, কিন্তু আপনার জন্য হয়তোবা সামনের দিনে, আগামী দিনে কোনো একটা বড় অসুস্থতা ছিল, কোনো একটা বিপদ দূর হয়েছিল, আল্লাহ এই দুয়ার বদলায় ওই বিপদটা দূর করে দেন। এটা কিন্তু আপনি আমি বুঝতে পারি না, যেহেতু আপনি আমি গায়েবের খবর জানি না, অদৃশ্য জগৎ সম্পর্কে আপনার আমার কোনো আইডিয়া নেই, ধারণা নেই, এই জন্য আপনি আমি এটা বুঝতে পারি না। তখন বলি কি, যে কই আমার দোয়া তো কবুল হলো না, আমি চাইলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না, কিন্তু এর বদলা আল্লাহ আর একটা বিপদ দূর করে দিয়েছেন, যে বিপদটা আসলে হয়তো বা আপনার অর্থনৈতিক আরও ক্ষতি হতো, ওইভাবে আল্লাহ আপনার বরকত দিয়েছেন। তো যে কথা বলছিলাম, যে অলসতা করে দোয়া করতে করতে অলসতা করে মানুষ দোয়া করা ছেড়ে দিবে, এইটা হচ্ছে তাড়াহুড়া করা। সবারই তো উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি যদি তওবা করি তাহলে আল্লাহ কবুল করেন, যা ইঙ্গিতগুলো দিলেন। বিচারের মাঠে সবচেয়ে সফল ব্যক্তি, সার্থক ব্যক্তি, সাফল্য জীবন হচ্ছে ওর, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, ওই ব্যক্তির জন্যই সুসংবাদ বিচারের মাঠে যার আমল নামায় বেশি বেশি ইস্তিগফার রয়েছে। বিচারের মাঠে হাস্যোজ্জ্বল থাকবে, বিচারের মাঠে সফলতা লাভ করবে, বিচারের মাঠে হাসি খুশি থাকবে, বিপদ কম থাকবে ওই ব্যক্তির যার আমল নামায় জিন্দেগিতে তৌবাটা ছিল বেশি। ইস্তেগফারের পরিমাণ যার যত বেশি হবে, তৌবা ক্ষমা প্রার্থনা ইস্তেগফার যার যত বেশি হবে জীবনে, বিচারের মাঠ তার জন্য তত সহজ। এইখানে কোনো সীমারেখা নেই, আপনি দৈনিক 100 বার ক্ষমা চাইবেন না 200 বার চাইবেন না 500 বার চাইবেন না 20 বার চাইবেন, কোনো সীমারেখা নেই। আপনার আমল নামায় যত ইস্তেগফার থাকবে, ক্ষমা প্রার্থনা যত বেশি থাকবে, বিচারের মাঠে আপনার জন্য তত সহজ।
আপনার জন্য সুসংবাদ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে মাজাহ 3818 নম্বর হাদিস। তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, এ হাদিস আপনার আমার সবারই জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ করার পরে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তির উপরে এত খুশি হন, মরুভূমিতে কারো উট হারিয়ে গিয়েছে, ওই ব্যক্তি ক্লান্ত হয়েছে খুঁজতে খুঁজতে, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে, ঘুম থেকে উঠে দেখে তার হারিয়ে যাওয়া উট জিনিসপত্র তার পাশেই বসে আছে। তখন ওই ব্যক্তি জাগ্রত হয়ে আনন্দের আতিশয্যে বলে বসে, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা রব্বুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। যে আল্লাহ, তুমি আমার বান্দা, এখন আমি তোমার রব। বলে বসে আল্লাহকেই বলে বসে যে তুমি আমার বান্দা আর আমি তোমার রব। এটা আনন্দে আত্মহারা হয়ে কথা বলে। তো এই ব্যক্তি যেমন আনন্দের সীমারেখা ছাড়িয়ে আবল তাবল বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা অপরাধ করে ক্ষমা চাইলে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন। সহিহ মুসলিমের 2744 নম্বর হাদিস। আপনার আমার কাছে, আপনি আমি মানুষ, মানবীয় গুণাবলীটা কেমন দেখেন। আপনার আমার কাছে যদি একজন বারবার অপরাধ করে ক্ষমা চাই, তাহলে আপনি আমি বিরক্ত হই। আপনার অধীনস্থ কর্মচারী, আপনার স্টাফ অধীনস্থ কর্ম করে, সে যদি 3 বার 4 বার 5 বার ভুল করে ক্ষমা চায়, তখন আমরা তাকে কি করি? ছাঁটাই করে দেই যে না, তুমি আমার অফিসে কাজ করার যোগ্য নও। কয়বার ভুল হয় তোমার? বিরক্ত হই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহ যদি বিরক্ত হতেন যে বান্দা তুমি কয়বার অপরাধ করবে, তোমাকে কয়বার ক্ষমা করব, না, তোমার ক্ষমার কোনো সুযোগ নেই, আল্লাহ যদি বিরক্ত হতেন, তাহলে আপনার আমার বাঁচা খুব কঠিন হয়ে যেত। আপনি আমি বাঁচতে পারতাম না। যা ভুল করি আপনি আমি, যত ভুল করি, যদি আল্লাহ গুনে গুনে ক্ষমা করতেন আর বিরক্ত হতেন, তাহলে আপনার আমার ক্ষমার রাস্তা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ভুল স্বীকার করলে ক্ষমা চাইলে বিরক্ত হন না, বরং তিনি আরো খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আনজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া। আল্লাহ প্রত্যেক রাতে দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসেন। নিকটতম আসমানে নেমে এসে হিনা ইয়াবকা সুলুসিল লাইলিল আখির, যখন রাতের 1/3 বাকি থাকে, রাতকে 3 ভাগ করে 2 ভাগ পার হয়ে গেছে আর 1 ভাগ বাকি আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুনিয়ার নিকটতম আসমান, যে আসমানটা আমরা দেখতে পাই, এই আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে দোয়া করছো করো, আমি তার দোয়া কবুল করব। ওমাইয়াসআলুনি ফাউতিহু, কে আমার কাছে কিছু চাচ্ছ চাও, আমি তাকে দেব। ওমাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে ক্ষমা চাচ্ছ ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে নেমে এসে আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন যে কে ক্ষমা চাচ্ছ চাও, আমি তাকে ক্ষমা করে দেব। কার কিছু কি প্রার্থনা তুমি করো, আমি কবুল করব। তোমার চাওয়া পাওয়া আজকে পূরণ করব। এই হাদিসে যে ইঙ্গিতটা এসেছে, আপনার আমার অপরাধ যদি বেশি হয়ে যায়, আপনার আমার পাপ যদি বেশি হয়ে যায়, তাহলে ক্ষমার একটা বড় জায়গা, সময় হচ্ছে শেষ রাত্রি। রাতের তৃতীয়াংশে, শেষ তৃতীয়াংশে 2 রাকাত সালাত পড়েন। যদি তাহাজ্জুদে অভ্যস্ত হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি তাহাজ্জুদে অভ্যস্ত না হয় ওযু করেন, 2 রাকাত সালাত পড়েন, এরপরে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, ক্ষমা চান। প্রার্থনা হতে পারে সিজদায়, প্রার্থনা হতে পারে রুকুতে, প্রার্থনা হতে পারে শেষ বৈঠকে, প্রার্থনা হতে পারে সালাম ফেরানোর পরে। যদি রুকু বা সিজদা বা শেষ বৈঠকে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহ যে নীতি আদর্শ আপনাকে বলেছে,
দোয়ার সেই নীতি আদর্শের উপরে। আর যদি শেষ সালাম ফিরানোর পরে হয় তাহলে আপনার সুবিধা। আপনি কিভাবে আল্লাহর কাছে চাইবেন, হাত তুলে না হাত ছেড়ে, এমনি স্বাভাবিকভাবে বাংলা, ইংরেজি না আরবিতে, কিভাবে আপনার খুশি, আপনি যেভাবে আল্লাহকে বলতে সক্ষম আপনাকে আল্লাহকে বলুন, আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। পাপ বেশি হয়ে গেলে রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহর কাছে চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন ওমাই আস্তাগফিরুনি ফাগফির লাহু, কে ক্ষমা চাচ্ছ চাও আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি যদি অপরাধ করে ক্ষমা চাওয়ার জন্য আমার দিকে 1 বিঘাত এগিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য 1 হাত এগিয়ে যাই। বান্দা তুমি যদি ভুল করে ক্ষমা চাওয়ার জন্য আমার দিকে 1 হাত এগিয়ে আসো, তো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য 2 হাত এগিয়ে যাই। বান্দা তুমি যদি ভুল করে ক্ষমা চাওয়ার জন্য আমার দিকে হেঁটে আসো, তো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য দৌড়িয়ে যাই। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে ৭৪০৫ নম্বর হাদিস। মানে বান্দা যে গতিতে ক্ষমা চাইবে আল্লাহ তার দ্বিগুণ গতিতে ক্ষমা করেন। বান্দা 1 বিঘাত এগিয়ে আসলে আল্লাহ 1 হাত এগিয়ে যান। বান্দা ক্ষমা চাইতে 1 হাত এগিয়ে আসলে আল্লাহ 2 হাত এগিয়ে যান। বান্দা ক্ষমা চাইতে হেঁটে আসলে আল্লাহ দৌড়িয়ে যান। মানে বান্দার ক্ষমা চাওয়ার গতি যা, স্পিড যা, আল্লাহর ক্ষমা করার গতি তার দ্বিগুণ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আমি ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সারাদিন যা পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত প্রসারিত করেন রাত্রে, যে সারাদিন যা পাপ করেছো আর রাত হয়েছে, তুমি রাতে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। রাতে আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা হাত প্রসারিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি সারা রাত যা পাপ করেছো তুমি ক্ষমা চাও, দিনের বেলা আমি ক্ষমা করে দেবো। মানে আপনার আমার জন্য দিন রাত 24 ঘন্টা ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত আছেন। আপনি আমি ক্ষমা চাইতে দেরি করে দিচ্ছি, অপরাধ করে আপনি আমি ক্ষমা চাইতে দেরি করছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যহ রাতে দিনে সব পাপ ক্ষমা করার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। যে হাদিস পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 2759 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি, তোমাদের উপরেও আমি হারাম করেছি। আমি আমার নিজের আত্মার উপরে জুলুম হারাম করেছি, বিধায় তোমরা নিজের উপরে জুলুম করবে না। মনে রাখবেন জালেম নয় মাজলুমের কাতারে থাকেন। জালেমের কাতারে যদি পড়ে যান তাহলে আপনার আমার পতন ঘটবেই, আজ না হয় আগামীকাল। ইতিহাস প্রমাণ করে কোনোদিন জালেমের বিজয় হয়নি, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে জালেম। মাজলুমের বিজয় হয়েছে, মানুষের শ্রদ্ধা ভালোবাসা দোয়া পেয়েছেন মাজলুমরা, জালেমরা নয়। জুলুম করেছে ফেরাউন মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালাম আজও মানুষের ভালোবাসা শ্রদ্ধায় সিক্ত, কিন্তু ফেরাউন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। জুলুম করেছে নমরুদ, মাজলুম হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আজও মানুষের ভালোবাসা শ্রদ্ধা পেয়ে আছেন, পাচ্ছেন, কিন্তু নমরুদ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। জুলুম করেছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। মাজলুমের কাতারে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম স্মরণ করে আমরা সকলেই অন্তর থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মানুষের ভালোবাসায় সিক্ত তিনি। কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা দেখুন তারা অভিশপ্ত। মানুষ এতটা ঘৃণা করে যে তাদের নাম নিশানা পর্যন্ত কোথাও খুঁজে পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কত ব্যক্তির নাম তা হিসাবের বাইরে। তো মাজলুমের কাতারে থাকেন, জালেমের কাতারে নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি, তোমাদের উপরে হারাম করেছি, তোমরা জুলুম করো না। আলোচনার এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন কোনো পাপ করে ক্ষমা চায় তখন আমি আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেই। যে অপরাধী করেন না কেন, অপরাধ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিস। দেখুন কোন কোন পাপ ক্ষমা নেওয়া সম্ভব আর কোন কোন পাপ ক্ষমা নেওয়া সম্ভব নয়, যে কোন পাপগুলো ক্ষমা নেওয়া যাবে আর কোন পাপগুলো ক্ষমা নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমার আশা রেখে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেন। যে অপরাধী করুক না কেন, অপরাধ করে ক্ষমার আশা রেখে যখন আল্লাহর কাছে বান্দা ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেন। তবে শিরকের পাপ আল্লাহ সহজে ক্ষমা করেন না। শিরকের পাপ টোটালি ক্ষমা করেন না, এটা বলা মুশকিল। শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না, একেবারেই ক্ষমা হবে না, এটা বলা কঠিন। তবে সাধারণত ক্ষমা করেন না, নরমালি ক্ষমা হয় না। হে ইবনা আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি পৃথিবী ভর্তি পাপ করো, জমিন ভর্তি পাপ করো, তুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া, এরপরে আমার কাছে ক্ষমার চাওয়ার জন্য উপস্থিত হও যেখানে তুমি শিরকের পাপ করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব। তিরমিজির 3540 নম্বর হাদিস, হাদিস সহিহ। যদি পাপ করতে করতে গোটা পৃথিবী ভরে ফেলি, জমিন থেকে আসমানের ফাঁকা জায়গা পূর্ণ করে দিই পাপ করে, আর যদি শিরকের পাপ না থাকে এর ভিতরে, যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এখানে বোঝা যায় যে বিষয়টি, যে শিরকের পাপ সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। সাধারণত আল্লাহ এটা ক্ষমা করেন না, কিন্তু ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারি তাহলে বোঝা যায় এই পাপও আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে গিয়ে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। এর অর্থ কি দাঁড়ায়? এমন পাপ আপনি করেছেন, এমন অপরাধ আপনি করেছেন যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন অথচ ক্ষমা হবে না, তাহলে এই আয়াতটার কি ব্যাখ্যা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়েও না, তাহলে এমন কি পাপ আছে যে আপনার ক্ষমা হতে হবে না? যদি পাপ ক্ষমা নাই হয় তাহলে আপনি তো রহমত থেকে বাদ পড়ে গেছেন, বঞ্চিত হয়েছেন। আর আল্লাহ তো নিরাশ হতে নিষেধ করেননি। তাহলে এই আয়াত প্রমাণ করে যে আপনার পাপ যে পাপই হোক না কেন, ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারি তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। পাপ যে পাপই হোক না কেন। এই ইঙ্গিত সহিহ বুখারীর একটি হাদিসে পাওয়া যায়, 7507 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলিম, একজন বান্দা যখন পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিজের পাপ স্বীকার করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে দেখো আমার বান্দা তাহলে জানে যে আমার একজন রব আছে, আমার বান্দা জানে যে আমার একজন রব আছে, এবং এটাও জানে যে আমার রব পাপ ক্ষমা করতে পারে। আমার রব ক্ষমা করতে পারে, ক্ষমা করার তার ক্ষমতা আছে, এটাও জানে আমার রব। ও ক্ষমা চেয়েছে, যাও আমি ওকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতদিন আল্লাহ চাইলেন ওই ব্যক্তি আর পাপ করলো না, আবার কিছুদিন পরে গিয়ে আবার একটা পাপ করেছে, পাপ করার পরে আবার ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তখন আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডাক দেন, ডেকে বলেন দেখো আমার বান্দা জানে যে আমার একজন রব আছে, এবং আমার রব পাপ ক্ষমা করতে জানে, ক্ষমা করতে পারে, এই ক্ষমতা তার আছে, এটা জানে, তাই আমার কাছে ক্ষমা চাচ্ছে। ঠিক আছে যাও আমি ওকে ক্ষমা করে দিলাম। আল্লাহ যতদিন চাইলেন ওই ব্যক্তি আর পাপ করলো না। আবার একটা পর্যায়ে এসে আবার পাপ করেছে, তৃতীয়বার এসে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে দেখো
আমার বান্দা জানে যে আমার একটা রব আছে যিনি পাপ ক্ষমা করতে পারেন, তাই ও ক্ষমা চাচ্ছে। যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। গফরতু লি আবদি, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম। ফালিয়ামাল মা শা, ও যা খুশি করুক না কেন আমি সব পাপ ক্ষমা করে দিয়েছি। যাও। তো ফালিয়ামাল মা শা মানে তার সমস্ত পাপ, যে পাপই হোক না কেন আমি ক্ষমা করে দিলাম। এই আলোচনা করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন, এই হাদিসের বিশ্লেষণে বলছেন যে হাদিস প্রমাণ করে যে যে কোনো পাপ ক্ষমা সম্ভব। শিরকে আকবারও যদি কেউ করে, শিরকে আকবার মানে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি স্রেফ আল্লাহর জন্য সিজদা দেয়, অন্য কারোর জন্য নয়, মানে একজন বান্দা তার এই কপালটা মাথায় ঠেকাবে সম্মান দিয়ে, একজন মুসলিম তার এই কপাল, এই মস্তক মাটিতে নুয়ে দিবে সম্মানার্থে, স্রেফ একজন সত্তার জন্য, তিনি হচ্ছেন আল্লাহ, আর কারোর জন্য নয়। একজন মুসলিম তার এই কপাল, এই মস্তক মাটিতে নুয়ে দিবে, সম্মান জানিয়ে মাটিতে ঠেকিয়ে দিবে। এই সম্মানটুকু পাওয়ার একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ, আর কেউ নয়। এই কপাল যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নুয়ে দেয়, মস্তক যদি মাটিতে ঠেকিয়ে দেয় অন্য কারো সম্মানের জন্য, এটা হচ্ছে শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক। কারণ এই সম্মানটুকু পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ, আর কেউ নয়। শিরকের জগতে সবচেয়ে বড় শিরক হলো এটা, যে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কপাল মাটিতে ঠেকানো সম্মান দিয়ে, যেটা মাজারগুলোতে, খানকাগুলোতে হয়ে থাকে। মাজারে, খানকাতে, কবরের যে পূজা হয়ে থাকে, তারা অনেক সময় অনেকেই এই শিরকে আকবারটা করে থাকে। তো এই শিরকে আকবারকারী, যে আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করেছে সম্মান দিয়ে, এই ব্যক্তিও যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেবেন। এই ব্যক্তিও যদি তার অপরাধ স্বীকার করে, অপরাধ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আশা করে যে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু ক্ষমাটা চাওয়ার মতো চাইতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তৌবা করো, তাওবাতান নাসুহা মানে একেবারে খালেস তৌবা, আন্তরিকতা পূর্ণ তৌবা। পাপ থেকে ফিরে এসে ওই পাপে আর জড়াবো না, এই দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় প্রত্যয় নিয়ে যদি সে তৌবা করতে পারে, তো শিরকে আকবারকারীকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই ইঙ্গিত এই হাদিসের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। তো ক্ষমা চাওয়ার ভাষা কি হতে পারে, কি শব্দ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই ইঙ্গিতগুলো দিয়েছেন। যেমন ক্ষমা চাওয়ার জন্য একটা বড় দোয়া, যা আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। আদম আলাইহিস সালাম নিজের ভুলের কারণে তিনি জান্নাত থেকে দুনিয়াতে আসতে বাধ্য হয়েছিলেন, আল্লাহ পাঠিয়ে দিলেন। তো নিজের অপরাধটা আল্লাহকে কি বলে স্বীকার করবেন? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অপরাধ স্বীকার করে দোয়া করবেন? আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফের 23 নম্বর আয়াত। আল্লাহ শিখিয়ে দিলেন যে এই বাক্য বলে আমার কাছে ক্ষমা চাও। দেখুন, মূসা আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন। মূসা আলাইহিস সালাম নিজের ভুল করার পরে আল্লাহকে ডেকেছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যে আমার রব, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে অন্যায় করেছি, ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সূরা কাসাস 16 নম্বর আয়াত। ইউনুস আলাইহিস সালাম একটি ভুলের কারণে তাকে মাছের পেটে যেতে হলো। তো মাছের পেটে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করেছিলেন। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। এই তিনটি আয়াতেই দেখুন যে মানে তিনজন নবীর কথা, কিন্তু তিনটি আয়াতেই দেখুন যে নবী ক্ষমা চাওয়ার সময় একেবারে নিজেকে খুব ছোট, তুচ্ছ করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রব্বি ইন্নী যালামতু নাফসি, মূসা আলাইহিস সালাম বলছেন, রব আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, মানে নিজেকে একেবারে ছোট করে নিলেন।
নিজেকে একেবারে তুচ্ছ করে নিলেন রবের কাছে। আদম আলাইহিস সালাম বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। ইউনূস আলাইহিস সালাম বলছেন, ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। সম্মানিত উপস্থিতি, মানে দোয়াগুলোর ধরনেই বোঝা যাচ্ছে বান্দা একেবারে নতি স্বীকার করবে, আল্লাহর কাছে নিজেকে তুচ্ছ একেবারে ছোট করে নিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মানে বিনয়ের সাথে, নম্রতার সাথে, খুজুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। উদ্ধত্যপূর্ণ আচরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, জি না, এইটা ক্ষমার ধরন নয়। ক্ষমার ধরন হবে বিনয়ী হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমা চাওয়ার ভাষা শিখিয়ে দিলেন, রব্বিগ ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। শিখিয়ে দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইভাবে অনেকগুলো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু ক্ষমা চাওয়ার পরিভাষা শিখিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এই প্রার্থনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় এই প্রার্থনা করে ওই রাত্রিতে মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবার কোনো ব্যক্তি যদি সকালে এই দোয়াটি করে, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সারা দিনের মধ্যে যদি তার মৃত্যু হয়, তাহলে ওই লোকটি জান্নাতে প্রবেশ করবে। মানে সকালে আর সন্ধ্যায় যদি এই দোয়াটি করতে পারি, ফজরের সালাতের পরে কিংবা মাগরিবের সালাতের পরে হতে পারে, কিংবা সকাল বা সন্ধ্যা যে কোনো একটা হতে পারে, যদি এই দোয়া প্রার্থনা নিয়মিত করতে পারি, আশা করা যায় ওই লোকটি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যে হাদিস বর্ণিত হয়েছে 6306 নম্বর হাদিস, সহিহ বুখারী। দেখুন আরেকটি দোয়ার কথা গুরুত্বের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসের শব্দ কোনো হাদিসে অন্য একটু ভাষা চেঞ্জ আছে, যে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই প্রার্থনা যদি কাবিরা গুনাহগার ব্যক্তিও করে, তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আবু দাউদের 1517 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া শিখিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই প্রার্থনা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আরও ছোট দোয়া শিখিয়েছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই প্রার্থনা যদি আমরা করি, তাহলে ক্ষমা করে দেবেন। একজন ব্যক্তি ব্যভিচার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আমাকে পবিত্র করুন, আমি অপরাধ করেছি, আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইসলামের প্রথম যুগের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। মানে ব্যভিচারের মতো কাবিরা গুনাহ ক্ষমা নেওয়ার দোয়া শিখিয়ে দিলেন তখন, যে বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লম্বা হাদিসের একটা আলোচনা, যদি এতটুকু না বলতে পারি, ছোট্ট দোয়া শিখিয়েছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সহিহ মুসলিমের মধ্যে 551 নম্বর হাদিস, 91 নম্বর হাদিস, যে আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ যদি এতটুকু বলতে পারি, তবুও আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন, ক্ষমা চাওয়ার মাধ্যমে ব্যর্থতা নেই, বরং সফলতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি ঈমান আনবে এবং নিজের পাপ স্বীকার করে সংশোধন করে নেবে, ওই ব্যক্তি বিচারের মাঠে দুশ্চিন্তাও থাকবে না, তার কোনো কষ্টও থাকবে না। তাহলে ক্ষমা চাইলে বিচারের মাঠে দুশ্চিন্তা মুক্ত সুযোগ থাকবে, দুশ্চিন্তা মুক্ত হাসিতে বিচারের মাঠে ওঠার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং আমলে সালেহ করে, আর ভুল করে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার যে পাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করে দিবেন, পাশাপাশি তার পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। দেখুন, ভুল স্বীকার করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত পাপ ক্ষমা করে দেন, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলোকে নেকিতে পরিণত করে দেন। তাহলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াতে আপনার আমার ব্যর্থতা নেই। একটা অন্যায় করেছি, পাপ হয়ে গেছে, স্বীকার করে ক্ষমা চেয়ে নেন, আর ওই পাপে জড়ানো যাবে না। তাহলে যে পাপ হয়েছিল পাপগুলো আল্লাহ নেকি করে দিবেন। আসুন আমরা আমাদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ব্যভিচার করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ব্যভিচারের জন্য পবিত্র হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ফিরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু মায়েজ ইবনে মালিক বারবার গিয়ে বলছিলেন যে আমি অপরাধ করেছি, আমি অপবিত্র, আমাকে পবিত্র করুন। যখন 3 বার ফিরিয়ে দিচ্ছেন, একই কথা বলছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি করেছো, কি অপরাধ করেছো? তো বললেন আমি ব্যভিচার করেছি। উনি বিবাহিত মানুষ ছিলেন। ব্যভিচারের শাস্তি 2টা। যদি অবিবাহিত অবস্থায় কেউ ব্যভিচার করে তাহলে তাকে 100 ব্যাত মারতে হবে, 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তার আপডেট হতে পারে যে এখন এলাকা থেকে কোথায় তাড়াবেন, 1 বছরের জন্য জেলখানায় পুরে রাখতে হবে, সহজ হতে পারে। অবিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে 100 ব্যাত মেরে তাকে জেলখানায় পুরে রাখতে হবে 1 বছরের জন্য। আর যদি বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে, পরকীয়া করে, তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যখন প্রমাণ হয়ে যাবে, ওরা যদি নিজেরা স্বীকার করে নেয় তাহলে তো কোনো আর প্রমাণ লাগে না। আর যদি স্বীকার না করে তাহলে প্রমাণ লাগবে, 4 জন সাক্ষী লাগবে। তো যদি প্রমাণ হয়ে যায় যে এই ব্যক্তি ব্যভিচার করেছে, বিয়ের পরে ব্যভিচার করেছে, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করেছে, প্রমাণ হয়ে যায়, তাহলে পৃথিবীতে বেঁচে থাকার মতো তার কোনো আর রাস্তা নেই। তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় রজম করতে হবে। তো মায়েজ ইবনে মালিক ছিলেন বিবাহিত ব্যক্তি। তিনি বলছেন যে আমি অপরাধ করেছি, আমাকে পবিত্র করুন। যখন বললেন আমি ব্যভিচার করেছি, তখন প্রথমে সাহাবীদেরকে বললেন দেখো তো মায়েজ কি সুস্থ না নেশাগ্রস্ত, যে নেশার ঘোরে বলছে না ও সুস্থ বিবেক নিয়ে বলছে। তো সাহাবীরা মায়েজ রাদিয়াল্লাহু আনহুর মুখ শুকে দেখলেন যে কোনো গন্ধ আছে কিনা, নেশা করার কোনো গন্ধ আছে কিনা। বললেন না, মায়েজ সুস্থ, কোনো নেশা করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, মায়েজকে রজম করো, যাও মরুভূমিতে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দাও, চারিদিকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। সাহাবীরা তাই করলেন। মায়েজ রাদিয়াল্লাহু আনহুকে কবর পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে হত্যা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বলছেন তোমরা মায়েজের জন্য ক্ষমা প্রার্থনা করো, তোমরা তার জন্য ক্ষমা চাও। মায়েজ এতটাই আন্তরিকতার সাথে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, তার ক্ষমা এত বিনয়ী হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। যদি এই ক্ষমাটা আমার উম্মাতের সমস্ত পাপীদের মাঝে আল্লাহ ভাগ করে দিতেন তো সব পাপকে আল্লাহ ক্ষমা করে দিতেন। মানে গোটা উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিতেন একজনের ইস্তেগফারের মাধ্যমে, সবার মধ্যে ভাগ করে দিলে আল্লাহ ক্ষমা করে দিতেন। এইভাবে ক্ষমা চেয়েছে। সহিহ মুসলিমের 1695 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন তিনি কিভাবে ক্ষমা চেয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো অপরাধ যেটাই হোক না কেন, যত বড় অপরাধ হোক না কেন, যদি ক্ষমা চাওয়ার মতো আপনি আমি ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাই আসুন, একটা বছর আমরা শেষ করতে যাচ্ছি, একটা বছর আমরা পাড়ি দিতে যাচ্ছি, নতুন আর একটা বছর পদার্পণ করব। তো এই বছরে যে অপরাধগুলো আপনি আমি করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, আল্লাহর কাছে ভুল স্বীকার করি। আগামী দিনের পথ চলা হোক আপনার আমার সুন্দর, আগামী দিনের পথটা হোক আপনার আমার কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হোক আপনার আমার জীবনের পথ চলা। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ আমরা জেনে বা অজানাই যে অপরাধ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে
মুক্তিপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করে নাও। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, একজন মুসলিম ভাই অসুস্থ রয়েছেন, হার্ট অ্যাটাক করে চিকিৎসাধীন রয়েছেন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন। লা বা'সা তুহরুন ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটা ছোট্ট অনুরোধ এসেছে। জমিয়তে আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্স একটা মসজিদ নির্মাণ হচ্ছে, যার পাইলিংয়ের কাজ শেষ হয়ে প্রথম তলার ছাদের কাজ চলমান রয়েছে। তো ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ অনুরোধটা করেছেন যে মসজিদের জন্য যে যতটুকু পারবেন সাদাকা করবেন, দান করবেন, যেন মসজিদের কাজটা শেষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরও যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى